মাঝে মধ্যে আমাদের অনেক কিছু করতে ইচ্ছা করে, তবে কখনো কখনো শরীরে পারে না, কখনো সামর্থ্য থাকে না, তাই সেগুলো আমরা করতে পারি না। এই জন্য যখন যেটাই সম্ভব শরীর সুস্থ থাকলে সেটা করে নিতে হবে আমাদেরকে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম একদম সকাল থেকে। আজকে সকালটা শুরু হয়েছে রৌদ্র উজ্জ্বল দিন দিয়ে, কারণ আজকের দিনটা অনেক রোদ উঠেছে। বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে মুষলধারে বৃষ্টি, কখনো মেঘাচ্ছন্ন আকাশ, রোদের মধ্যে দেখা মিলেই না। আর যেহেতু প্রচুর পরিমাণে রোদ উঠেছে, তাই রোদের তো প্রপার ইউজ করতেই হবে। সেই কারণে কাঠগুলো নিয়ে এই যে চলে আসলাম মিলিয়ে দেওয়ার জন্য। প্রথমে চালের পরে দিয়ে দিলাম রোদের জায়গায়, এখন ছাদের উপরে উঠে দিয়ে দিচ্ছি। তা ভিউয়ার্স, যারা আপনারা আমার ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, প্লিজ প্লিজ আপনারা লাইক দিয়ে আপনার ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ আপনাদের ছোট্ট একটি লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর আমার ভিডিও সম্পর্কে মতামত, সেটার জন্য আমি তো সারাক্ষণ অপেক্ষা করে থাকি। আপনাদের মতামত অনুযায়ী তো আমি ভিডিও তৈরি করতে পারবো ইনশাল্লাহ সুন্দরভাবে। তাই আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা জানাবেন। এই দেখুন কাঠ নেড়ে দেওয়া শেষ। এখন যেহেতু এই টুলটা অনেক ময়লা হয়ে গেছে, প্লাস্টিকের জিনিসটায় শুধু নাম মুছে মনে করলাম যেহেতু একটু ময়লা মতো হয়ে গেছে, যদি একটু গুঁড়া সাবান দিয়ে ধুয়ে ফেলি তাহলে তো এটা নতুন হয়ে যাবে, তাই না? প্লাস্টিকের জিনিসের এই একটি সুবিধা, যদি একটু ময়লা হয়ে যায় সেটা একটু ভিজায় গুঁড়া সাবান দিয়ে ডলে পরিষ্কার করলে দেখা যায় একদম নতুন। এই দেখুন ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলছি আর আমি কিন্তু টুলটা পরিষ্কার করছি। এই দেখুন কোথাও কিন্তু বাদ দিচ্ছি না। এর চারটে পা, তারপরে ভিতর বাইর সমস্ত জায়গা কিন্তু আমার হাত মানে কোনো জায়গায় পৌঁছাতে কিন্তু বাকি নাই। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, প্রথমে সোজা করে এখন উল্টা করে সুন্দরভাবে আমি সমস্ত জায়গা পরিষ্কার করে নিলাম গুঁড়া সাবান দিয়ে ডলে ডলে। এখন তো শুধু গুঁড়া সাবান দিয়ে ডলে নিলাম, না ধুলে কি হয়? আর পানির অবস্থা দেখুন ভিউয়ার্স, পানির জোর দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এই কয়দিন পানির যা অবস্থা, তা কী বলবো, কাজ করতে গেলে প্রচুর সমস্যা, তারপরেও কাজ তো করতে হবে, কাজ তো থেমে থাকবে না। এই পানি দিয়েই করছি। এই দেখুন তারপরে কথা বলছি আর আমার কিন্তু টুলটা ধোয়াও শেষ। যেমনভাবে সমস্ত জায়গা ডলে নিলাম তেমনভাবে সমস্ত জায়গা ধুয়ে নিলাম। তারপরে আবার যে ফাতেমার চেয়ার, ওই আমাদের কাজ করতে হলে ওর জিনিসও করে দিতে হবে, শুধু আমাদের জিনিসটা করলে হবে। টুলটা হলো আমার আর চেয়ারটা হলো ওর চেয়ারটাও এনে দিয়েছে, ওর চেয়ারটাও এখন পরিষ্কার করে দিতে হবে, কী আর করার। তাই ওর চেয়ারটাও পরিষ্কার করে দিতেই হবে, সেই জন্য করে দিচ্ছি। প্রথমে আমি সমস্ত চেয়ারটা প্রথমে ভিজাই নিয়ে পানিগুণ ঝরিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব গুঁড়া সাবান। তা যদি না হয় তাহলে আর রক্ষা নেই, ও চেয়ার আবার বাইর করে নিয়ে দেবে ও যদি গুঁড়া সাবান দিয়ে না ধুয়ে দেয়, কারণ আমার টুলটা আমি গুঁড়া সাবান দিয়ে ধুয়েছি না, ওর এটা গুঁড়া সাবান দিয়ে ধুয়ে দিতে হবে। সেই কারণে আবার একটা ব্রাশ নিয়েছে, যেহেতু ওর চেয়ারে নকশা আছে তাই সেই নকশার ভিতরে তো হাত যাবে না, আর ওই যে নেটটাও তো যাবে না। ব্রাশ দিয়ে সুন্দরভাবে মানে সমস্ত জায়গায় ব্রাশ করে দিচ্ছি। দেখেছেন ভিউয়ার্স, আমাদের চেয়ারের আবার দাঁত উঠেছে, তা না হলে আমি ব্রাশ করতে পারি। যাই হোক ভিউয়ার্স, এই দেখুন আপনাদের সাথে কথা বলতে কিন্তু ভালো লাগে, আপনারা কোনো মাইন্ড করবেন না। আমার টুলের মতো সেম সমস্ত জায়গায় সামনে উপরে, মানে আমি কাজ যখন করি মানে কোনো কিছু যাতে আমার দেখা মতো কোনো ত্রুটি না থাকে সুন্দরভাবে করার চেষ্টা করি। আপনাদের কাছে কেমন লাগে জানাতে ভুল করবেন না ভিউয়ার্স। এই দেখুন সমস্ত নকশাটা সুন্দর করে ধুয়ে মানে ব্রাশ দিয়ে দিয়ে ডলে এখন সুন্দর করে সমস্ত জায়গায় নেট দিয়ে ধুয়ে এখন কিন্তু ধুয়ে ফেলছি। ধোয়ার সময় খেয়াল করছেন ভিউয়ার্স, আমি উপর নিচে এই যে বাহির সমস্ত জায়গা সব কিন্তু ধুয়ে নিচ্ছি। তা ভিউয়ার্স, আমার ভিডিওটা কেমন লাগে জানাতে কিন্তু ভুল করবেন না। বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিতে পারেন, আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু হয়ে সাথে থাকতে পারেন আর আমাদের ইন্সপায়ার করতে পারেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। এই দেখুন দুইটা এখন পাশে রেখে দিলাম, যেহেতু একটু বাইরে দিয়ে দিয়েছি, আজকে রোদ বাইরে দিয়ে দিয়ে শুকাই যাবে না। তারপরে এই যে আজকে নিয়ে এসেছে একটা মাছ। এই মাছটা তো বড় একটা মাছ, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না। তা সেই বাজার থেকে যখন নিয়ে আসছে তখন আপনাদের দেখানো যে সেটা মিস হয়ে গেছে, কি আর করার, তাই ধোয়াটাই দেখাই দিচ্ছি। আপনারা কিভাবে মাছ পরিষ্কার করেন তা তো জানি না, কিন্তু আমরা এইভাবে করি।
কেমনভাবে করেন সেটা জানাতে ভুল করবেন না ভিউয়ার্স আপনারা। আর আমার এই পদ্ধতিটা, মাছ ধোয়া পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে সেটা একটু কমেন্টে জানাতে পারেন। একটা ইট নিয়ে সুন্দরভাবে ঘষে ঘষে মাছের আইসগুলো ছাড়িয়ে নিচ্ছি। আবার যদিও বা এই যে মাথার আশেপাশে কোথাও লেগে থাকে সেটা আবার হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। যাই হোক, সুন্দরভাবে ডলে ডলে, এর তো কালো থাকলে তো হবে না, একদম পরিষ্কার করে ফেলবো কালো মাছ। দেখুন আমার ডলা শেষ, তারপরে আবার পিসও করা হয়ে গেছে। এখন আমি মেলাই দেখছি যে আমাদের সবার কুলাবে কি না। কুলায় দেখতে মাছ কিছু উদ্বৃত্ত হয়ে গেছে। এখন তো সব নেবই না, কারণ 2-1 পিস করে রাখলে ওই যে গরিবের সংসারে যদি 2-1 পিস করে উঠিয়ে রাখা যায়, 2-1টা করে তরকারি উঠিয়ে রাখা যায়, তাহলে একদিন তো ভালোভাবে চলেই যাবে, সংসার খরচ বেঁচে যাবে। এই দেখুন কয়েক পিস মাছ বেঁচে গেছে, সেটা আবার নিয়ে আসলাম ফ্রিজে রেখে দিতে। এই মাছটা যেদিনকে না আনা হবে এখান থেকে বের করে সেই দিনটা চালানো হয়ে যাবে। এইভাবেই তো করা, মানে সংসারটা চালাতে হয়, তাই না ভিউয়ার্স? আপনারাও জানি তো এইভাবেই করেন। তারপরে এই যে সেই কুমড়া, ওই যে একদিন দেখাইছিলাম ভিউয়ার্স, মনে আছে? বিশাল সাইজের কুমড়া, তাই এই 3-4 দিন ধরে খাচ্ছি। আজকেরও আছে, আজকেও এই কুমড়াটা বের করে নিয়ে আসছি। এইটাই রান্না করা হবে, কারণ কালকে খেয়েছে, আজকেরও খাবো, কিন্তু আজকে এটা খাবো নিরামিষ। তাই চলুন তাহলে এটা কেটে নেই। এই দেখুন একদম কেটে সুন্দরভাবে পিস পিস করে নিয়েছি। দেখতে মনে হয়েছে কেমন বলুন তো ভিউয়ার্স? আপনারাই বলুন, আমি কি বলবো, সুন্দর লাগছে কিন্তু। তারপরে এই যে চলে আসলাম সরাসরি রান্নায়। এখন এই যে মশলাটা কষানো প্রায় শেষ পর্যায়ে। এখন আমি এটা সুন্দরভাবে নাড়াচাড়া করব। গেস করতে পারছেন ভিউয়ার্স কী রান্না করব? আপনার কীভাবে গেস করবেন? আচ্ছা, গেস তো করতেই পারেন, কারণ আমি তো আপনাদের দেখিয়েই দিলাম কী রান্না করব। হ্যাঁ, এটা হচ্ছে মাছ ঝোল, যার জন্য মশলাটা আমি কষিয়ে নিয়েছি। আর এখন এতে অ্যাড করে দেবো প্রচুর পরিমাণে পানি, যেহেতু আমরা সবসময় ঝোল বেশিই খাই। আনতে লেট হচ্ছে, তাই না ভিউয়ার্স? সেটা তো হবেই, কারণ কষানো এখনও শেষ হয়নি, এখনও কষিয়ে কষিয়ে এই যে এখন দিয়ে দিলাম পানি। যতটা পানি লাগবে, এই দেখুন কতগুলি পানি দিয়েছে। মাছটা যেহেতু বড়ই আছে, ওর থেকে কয়েক পিস নিয়ে এখন এই যে ঝোল করব, তাই ঝোলটা দিয়ে এখন তো সুন্দরভাবে মশলাগুলো মিশাই নিতে হবে। আর এই মেশানোর জন্য এখন তো একটু ঢেকে দিতে হবে, তা না হলে তো উতলাবে না, তাই ঢেকে দিলাম। তারপরে এই যে হয়ে গেছে, উতলাই আসছে, মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এই দেখুন পেঁয়াজ এক এক করে, মানে একটা একটা করে দিচ্ছি, যেহেতু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটা একটা করে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, মাছটা কিন্তু বড় আছে, কতগুলো ঝোল দিছে, তারপরেও কিন্তু ঝোলের ভিতর মাছগুলো ডুবে যাচ্ছে না, বড় আছে, তাই না? তারপরে এই যে একটু খুন্তি দিয়ে মাথাটা আবার একটু উল্টাই দিচ্ছি, কারণ এক পিঠ একটু হয়েছে, আর এক পিঠ উল্টাই দিয়ে আর একটু রেখে দেবো প্রপার কুকের জন্য। এই দেখুন এবার কিন্তু প্রপার কুক হয়ে গেছে প্রায়, কারণ আমি 10 মিনিটের মতো জ্বালিয়েছি। এই দেখুন একদম প্রপার কুক হয়ে গেছে। এখন এবারে নামিয়ে ফেলবো, তাই ঢেকে তো দিতেই হবে। এই যে ঢেকে দিয়ে এবার নামিয়ে ফেললাম। এবার চলুন ফাইনাল লুকটা দেখিয়ে দেই। দেখুন তো ভিউয়ার্স ফাইনাল লুকটা কেমন হয়েছে। প্লিজ আপনারা কেউ মানে এর দিকে নজর দেবেন না, শুধু কেমন হয়েছে সেটাই বলবেন, রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল খেতে। এই যে এখন এটা রান্না শেষ, এখন চলে যাবো পরবর্তীটা রান্নার জন্য। এই যে কুমড়াটা আজকে নিরামিষ রান্না করা হবে। আর এই নিরামিষ কুমড়াটা ভালো লাগে, রাত্রে আমরা রুটি খাই, রুটির সঙ্গে কুমড়াটা খেতে ভালোই লাগে। তাই এই কুমড়াটা এখন সুন্দরভাবে কষিয়ে এখন পানিটা এর সাথে অ্যাড করে দেবো। আর এতে পানিটা কম দেবো, যেহেতু নিরামিষ, এটা একদম মানে ঝোল রাখা হবে খুবই সামান্য, তাই এতে একটু অল্পই দিলাম। এই সিদ্ধ হতে, অর্থাৎ এই কুমড়াটা রান্না করতে যতটুকু লাগবে পানি ততটুকুই দিয়ে দেওয়া হয়েছে। তা চলুন তাহলে এটা এখন একটু ভালো করে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেয়, তা না হলে তো এটা সিদ্ধ হবে না। সিদ্ধ হওয়ার জন্য তো একটু ঢেকে দিতেই হবে। এই যে ঢেকে দিয়ে দিলাম। তারপরে এই যে ফাইনাল লুকটা আপনাদের দেখে দেবো। গরম সেই জন্য একটা ভাঙা নিয়ে তাই উঁচা করে দেখাই দিলাম। এই দেখুন সরাটা উঁচা করে। কেমন লাগলো ভিউয়ার্স আজকের ভিডিওটা জানাতে ভুল করবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে থাকতে পারেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।